এজন্য আমাকে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কেমন ছিল? তিনি মানুষের কাছে কালিমার দাওয়াত দিয়েছেন। কালিমার দাওয়াত দেওয়ার কারণে মার খাইছেন নাই? কথা বলেন। তাহের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কার লোকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন, মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কালিমার দাওয়াত তায়েফের ময়দানে যখন দিয়ে দেওয়া শুরু করছেন, তায়েফ ওয়ালা কোনোভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে ছোট ছোট বাচ্চা নিয়ে দিয়েছে, যাও এই যে আসছে এ হলো একজন পাগল, এ হলো একজন পাগল, একজন কবি, যাও এনে যে পাথর মারো। বাচ্চারা পাথর মেরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছে। কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? রক্তাক্ত হয়েছে। কি হয়েছে? রক্তাক্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা এই তায়েফে মার খাওয়ার পরে তার সঙ্গে যিনি সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি আর পারছি না, ও যায়েদ আমি তো আর পারছি না, আমাকে একটু ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা হলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধরে রেখেছে, এমন সময় জাহান্নামের কি একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে যায়েদের কাঁধের উপরে ভর দিয়ে একটা বাগানের কিনারায় গিয়ে বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের কিনারায় বসার পরে উতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের লোক, সে তায়েফে তার বাগান আছে, বাগানে বৈশা বৈশা দেখতেছে, কয় হায় হায় মুহাম্মদ তো আমারই ভাতিজা, পাড়া প্রতিবেশী, কালিমার দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দেয়, কোনদিন কেউ তো আঘাত করে নাই, একদিনও কেউ আঘাত করে নাই, আমরা তাকে মানি না, ঠিক আছে, কিন্তু তায়েফের লোকেরা তাকে আক্রান্ত করলো, এটা খুব অন্যায় করেছে। বাগানের মালিককে বলতেছে, ওই যে লোকটা বৈশা আছে, এই লোকটা অত্যন্ত ভালো মানুষ, এর থেকে উত্তম মানুষ আমাদের মক্কাতে আর একজনও নাই। সুবহানাল্লাহ। কাফের বলতেছে, আমাদের এলাকায় এর থেকে ভালো মানুষ আর একজনও নাই। উদ্বাহের কথা বললাম, মালিকে বলতেছে, মালিক এক পেয়ালা আঙ্গুর নিয়ে যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে হাদিয়া দে। মালিক এক পেয়ালা আঙ্গুর নিয়ে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাদিয়া দিচ্ছেন, ও পথিক এই নেন আপনার জন্য হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত কিছু খান না। কয়দিন? 3 দিন যাবত খান না। 3 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর যখন মুখে দিচ্ছেন, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাইছেন, লোকটা জিজ্ঞাসা করে, ও পথিক কোথা থেকে আসছেন আপনি? বলে, আমি আসছি মক্কা থেকে। কোথা থেকে আসছে? আমি আসছি মক্কা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পথিক আপনি এখন যেই লফজগুলা বললেন, যেই কালেমাগুলা বললেন, এই কালেমাগুলা কোনদিন তো শুনি নাই, এই কথাগুলা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালেমাগুলা হলো আল্লাহ।
কালিমাগুলো কার? আল্লাহ। কোরআন শরীফ কার কিতাব? আল্লাহর কিতাব। এটা জোরে বলেন না ভাই। আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব। এর মধ্যে কোনো ভুল আছে নাকি? এর মধ্যে ভুল আছে? এর মধ্যে এক বিন্দু পরিমাণ ভুল নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা এমন এক কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিসের ভুল থাকবে? কি নাই? সন্দেহই নাই। কিসের আবার ভুল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা বিসমিল্লাহির রহমানির রহিম বলছে এটা আল্লাহর কিতাব, মালি বলেন আপনি কি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি কে? বলে আমি তো এই বাগানের মালিক। বলে আমি এখানে দীর্ঘদিন যাবত অপেক্ষা করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে আসবেন, মায়ের খাবেন। আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, মায়ের খাবেন। আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি, সেখান থেকে আজ পর্যন্ত এখানে আমি অপেক্ষা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আমি তাকে দেখে তার হাতে সরাসরি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালির দিকে হাত বাড়িয়ে দিলেন। মালি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কালেমা পড়ায়া দেন। মালি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এই অবস্থা আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার জন্য মার খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার জন্য মানুষের কাছে লাঞ্ছিত হয়েছেন। যখন তায়েফ থেকে মক্কায় গিয়েছেন, মক্কায় যাওয়ার পরে আবার কাফেররা এবার লাঞ্ছনার পরিমাণ বাড়ায় দিয়েছে। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন সময় আল্লাহ তাআলা আমাকে আদেশ করবে মক্কা থেকে হিজরত করে যাওয়ার, তুমি তৈরি থাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি। একদিন রাতে ঘুমায় না, সারা রাত দরজার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করে। কেমন একটু খেয়াল করেন। আমরা তো বলি আমাদের মধ্যে রাসূল প্রেম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুখে বলি কিন্তু অন্তরের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর সেদিন থেকে একটানা দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করলেন, হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর বলে একটা ডাক দিয়েছে, ধন্যবাদ দ্বিতীয়বার ডাক দেন নাই। এক ডাকে আবু বকর বলেন لبيك يا رسول الله سبحان الله سبحان الله। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাকে লব্বাইক বলেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে আবু বকর ঘুমাও নাই? কই না, যেদিন বলেছেন হিজরত করতে হবে ওই দিন থেকে ঘুমাই না, সারা রাত দাঁড়িয়ে থাকি। কোন সময় আল্লাহ রাসূল এসে আমারে ডাকে,
আমার প্রিয় ভাইরা, আমাদের মধ্যে রাসূল প্রেম কতটুকু আছে? আমরা ফরজই পড়ি না, আবার সুন্নাত তো আমাদের মধ্যে থাকার কথাই না। কথা বলেন, নামাজ পড়েন নি 5 ওয়াক্ত? আরে ভাই, মুসলমান এবং অমুসলিমদের মাঝে পার্থক্যটাই হলো নামাজ। যারা নামাজ পড়ে তাদের ইসলামের মধ্যে হক আছে, যারা নামাজ পড়ে না ইসলামের মধ্যে তার কোনো হক নাই। এই জন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নিয়ত করা যায় না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লম্বা সফর, মক্কা থেকে মদিনায়। এখনকার যোগাযোগ ব্যবস্থা না, পাহাড়ি রাস্তা, রাস্তা ছিল না, পাহাড়ের রাস্তা। এই পায়ে হেঁটে হেঁটে যতটুকু রাস্তা, এই রাস্তাই হলো রাস্তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন হেঁটে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটু খেদমত করতে চাই। আবু বকর, আপনি না আমার থেকে বড়? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আপনার পীর রে কইেন, বাবা আপনার একটু খেদমত করতে চাই। কইব কর। কথা বলেন, কি কইব? কর। কি খেদমত করতে চাস কর। আল্লাহ রাসূল কি বলেন? ও আবু বকর, আপনি না আমার থেকে বড়, আপনি আমার খেদমত করবেন, এটা কি হয় নাকি? সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের আদর্শ। আপনার পীরের মধ্যে যদি এই আদর্শ থাকে, বুঝবেন আপনার পীর হোক, আর যদি না থাকে বুঝবেন ওটা বড়টা। ওটা কি? আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে শুনেন, গভীর মনোযোগ, এদিক সেদিকে তাকাবেন না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কই বড়? আপনার থেকে কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছি, এটা বড় ধরা চলে না। খেদমত করার অনুমতি দেন। কেমন করে খেদমত করার অনুমতি চাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল খেদমত করার অনুমতি দেন। আল্লাহর রাসূল বলে, আচ্ছা কর, কি খেদমত করতে চাও? তা আপনার একটু কোলে করে নেই। সুবহানাল্লাহ বলেন। লম্বা সফর মক্কা থেকে মদিনা, লম্বা রাস্তায় যাচ্ছেন। আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর রাসূল, আপনার একটু কোলে করে নেই। কোলে করে আনছে আল্লাহর রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ে যাইতেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পাথরের উপর দিয়ে যাই, পাথরগুলা কেমন যেন নরম তুলার মতো হয়ে যায়। কারণ পাথর জানে কে চলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে যখন কোলে নিয়ে যাই, দেখি আমার উপরেও আকাশের মেঘ আমার উপরে ছায়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাই, দেখি আমার উপরে মেঘের ছায়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদূর নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলে, আবু বকর, আমাকে নামায়া দেন। আল্লাহর রাসূলকে যখন নামায়া দিলাম পাথরের উপর দিয়ে, এখন চলি, কিন্তু পাথর আর নরম হয় না, পাথর পাথরের মতোই শক্ত। সুবহানাল্লাহ। পাথর কেমন যেন পাথরের মতোই শক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথর আমি तमाम आलमेर नबी, शुधु মানুষের নবী নয়। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। तमाम आलमेर जन्य आल्लाहर रसूल छिलो रहमत। पाथरे सालाम दे रसूल के, गाছে সালাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, জিজ্ঞাসা করে সালাম দাও কে? বলে জানেন না আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তামাম মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, এক সময় আবু বকর বলেন আমি একেবারে অস্থির হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর পানি আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ পানি নাই। কোন খাবার আছে নাকি? বলে না কোনো খাবার নাই, লম্বা রাস্তা এসেছি, সব ফুরিয়ে গিয়েছে, এখন তো আর কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলাম, দেখলাম ক্লান্তির একটা ভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো আশেপাশে কোনো বাড়ি পাওয়া যায় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, আবু বকর বলেন আমি অত্যন্ত পেরেশান হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত পিপাসার্ত, কেমনে কি করি? আশেপাশে কোনো বাড়িও দেখা যায় না। 10 কদম সামনে আগাইছি, তাকায় দেখি এখন একটা কুড়ে ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে একটা কুড়ে ঘর দেখা যায়, কিন্তু চলার মতো আমার অবস্থা নাই, আমি একেবারে অস্থির হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে বললেন সমস্যা নাই, চিন্তা করিও না, আমার হাতে হাত রাখো। আবু বকর বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাতের সঙ্গে হাত রাখলাম। হাতের সঙ্গে হাত রাখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই ওই বাড়ির কাছে চলে আসলাম। আয়েশা বাড়ির নিকটে দাঁড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও বাড়িতে গিয়ে দেখো কে আছে, যে সালাম দাও। যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরওয়ালারা কেউ আছেন নাকি? মানুষের বাড়িতে ঢোকার সময় কি দিতে হয় একটু জোরে বলেন, দেননি আপনারা? সালাম দিতে হয়। সালাম দেওয়ার পরে ভিতর থেকে যদি জবাব আসে তাহলে আপনি ঢুকতে পারবেন, তাছাড়া ঢোকার অনুমতি নাই। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সালাম দিলেন, সালামের পরে কোনো জবাব নাই। বলে এই ঘরের মধ্যে কেউ আছেন নাকি? কোনো জবাব নেই। চতুর্থবার সালাম দিয়েছেন, একবার দুইবার তিনবার সালাম দিয়েছেন, কোনো জবাব নেই। চতুর্থবার যখন সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে ভিতর থেকে অনুমতি আসে, কে? ক্ষীণ কণ্ঠে আওয়াজ আসে, কে আপনি? সুবহানাল্লাহ। কে? বলে আমি মুসাফির, মক্কা থেকে আসছি, মদিনার দিকে যাচ্ছি, আপনাদের ঘরে এখানে আমরা মেহমান হতে যাচ্ছি, আপনি কে? সুবহানাল্লাহ। আমি উম্মে মাবাদ, আর আমার স্বামী আবু মাবাদ। আমার স্বামী ঘরে নাই, আমি উম্মে মাবাদ ঘরে আছি। কি চান আপনারা? বলে আমরা পিপাসার্ত, কিছু আমাদেরকে পানি দেওয়া যায় নাকি? বলে পানি নাই। কোনো খাবার দেওয়া যায় নাকি? কোনো খাবার নাই, কিচ্ছু নাই। আমাদের এখানে পানি নাই, খাবার নাই। বলে তাই নাকি? তাহলে কেমনে কি আপনারা কেমনে চলেন? স্বামী গিয়েছে ভেড়া বকরি নিয়ে চড়াইতে, আসার সময় পানি নিয়ে আসবে, ওই পানি আমরা ব্যবহার করি। আর যদি অতিরিক্ত পিপাসিত হই তাহলে আমরা দুধ পান করি। এভাবে আমাদের সময় চলে। আমার প্রিয় ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো যখন শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই হলো অবস্থা, একদম গরীব, এদের ঘরের মধ্যে কোনো মেহমানদারি করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে একটা ছাগল দেখা যায়,
বকরি বকরি চিনেননি আপনারা? বকরি দেখা যায়, ছাগল দেখা যায়। ওনাকে বলো এই ছাগল থেকে একটু দুধ দহন করে আমরা খাই। যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মাবাদ, তোমার ঘরের সামনে যেই ছাগলটা দেখা যায় ওই ছাগল থেকে আমরা দুধ দহন করতে চাই। পাগল হয়েছেন নাকি? ওটা তো একেবারে অচল, চলতে পারে না, একদম অচল, চলার কোনো শক্তি নাই, চলতে পারে না, ফিরতে পারে না, এই জন্যই তো ফেলায় রেখে গেছে। আর যদি চলতে পারতো তাহলে তো নিয়ে যাইতো, আরে তো বাচ্চাও দেয় না, একেবারে অনেক দিন যাবত এর কোনো বাচ্চা কাচ্চা হয় না। কেমনে দুধ দোয়াইবেন আপনারা? কি বলতেছেন? এখান থেকে কি দুধ আশা করা যায় নাকি? দুধ আশা করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, অনুমতি দেন। আরে পাগলের দল, কোত্থেকে আসছে এরকম জ্বালা? যাও, দিলাম অনুমতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি পেয়েছি, একটা ভান্ডার ব্যবস্থা করো। উম্মে মাবাদের কাছে গিয়ে বলে, উম্মে মাবাদ, একটা ভান্ডার ব্যবস্থা কইরা দাও। উম্মে মাবাদ বলে, কই পাবো ভান্ড? ছোট্ট একটা ভান্ড দিছে, এই ধরো দুধ দুয়াইবা, এর তো দুধই নাই, কেমনে দহন করবা? এই ধরো ছোট্ট একটা বাটি দিছে। আল্লাহ রাসূল বলেন, না না, ছোট্ট বাটি হইলে হবে না, বড় ভান্ড লাগবে। উম্মে মাবাদ বলে, আমি একটু বাহির থেকে আসলাম, আমি দরজার খিলকি টান দিয়া বাহিরে দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখি আমার উঠানটা ঘ্রাণে ভরপুর হয়ে গেছে, জান্নাতি ঘ্রাণ। সুবহানাল্লাহ বলে। আমি তাকাইলাম, তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। আমি তো চিনি না, সুন্দর একজন যুবককে আমি দেখলাম পূর্ণিমার চাঁদের মতো। আমি তুলনা করা শুরু করলাম, পূর্ণিমার চাঁদের থেকেও না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ, না জানি কত সুন্দর আমার রাসূল। উম্মে মাবাদ বলেন, এত চমৎকার চেহারা আল্লাহর রাসূলের দেখলাম, চুলগুলা এত চমৎকার, দাঁতগুলা এত চমৎকার, ঠোঁটগুলা এত চমৎকার, যে দেখে নাই সে অনুভবই করতে পারবে না এত সুন্দর আল্লাহর রাসূল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম, আমি যখন শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জুলাইখা পাগল ছিল। কে পাগল ছিল? জুলাইখা পাগল ছিল ইউসুফকে দেখা। লোকেরা বলে, মহিলারা বলে, কি দেখছে? ইউসুফ রে পাগল হয়ে গেছে। বান্ধবীরা দূর থেকে মন্তব্য করিল না, আসো। রাজদরবারে সবগুলারে দাওয়াত করছে, হাতের মধ্যে একটা করে ছুরি দিছে, একটা করে ফল দিছে। তাফসীরের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছে, জুলাইখা বলছে, এবার তোমরা কাইটা খাওয়া শুরু করো। কাটতে গেছে, প্রত্যেকটা নারী তাদের হাত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত সুন্দর চেহারা, চিন্তা করা যায়। আম্মা জান আয়েশা বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মিশরের ওই নারীরা যদি দেখতো, তার হাত কাটতো না, সরাসরি কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা উম্মে মাবাদ চিন্তা করলে সাধারণ কোনো মানুষ না, বড় একটা ভাণ্ড দিছে, বড় ভাণ্ড, অনেক বড় একটা ভাণ্ড দিছে। উম্মে মাবাদ যখন কিনা বড় ভাণ্ড দিছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির কাছে গেছেন, যা বলে, ও বকরি। বকরির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বকরি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বকরি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হোক।
বকরিকে আল্লাহ রাসূল বলে তুমি আমারে চিনো নাকি? বলে হ্যাঁ, আপনি তো আমার নবী। সুবহানাল্লাহ, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমার নবী। কি সমস্যা তোমার? বলে আমি বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না, এই জন্য আমার ঠিক মতো খাওয়াই না, এই জন্য আমি প্যারালাইসিস হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরিকে বলতেছে তোমার থেকে তো দুধ দহন করতে চাই। দুই পা ফাঁকা করে স্তন বের করে দিয়েছে বকরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দোহানো শুরু করেছেন। বড় একটা ভান্ড দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর পান করো, আবু বকর পান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পান করতে পারবো না, আপনি আমার থেকে বেশি পিপাসার্ত, আপনি আমার থেকে বেশি ক্ষুধার্ত, আপনি আগে পান করেন। আমাদের যদি হইতো তাহলে আমরা কি করতাম? আরে আগে দেন, আমি খেয়ে নি, আমি কি কম কষ্ট করছি নাকি আপনার থেকে? কথা বলেন, আমি কম কষ্ট করছি? আপনি হুজুর খেলে আপনি খেবেন, আমারে খেতে দিবেন না? কথা বলে না? আমার প্রিয় ভাইরা, আবু বকর সিদ্দিক খান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুখ লাগিয়েছেন, আল্লাহ রাসূল খাওয়ার পরে আবু বকরকে দিয়েছেন, আবু বকর মুখ লাগিয়েছেন, একেবারে পরিপূর্ণ ভাবে খেয়েছেন। খাওয়ার পরে উম্মে মাবাদকে তার ঘরের মধ্যে এই হাদিয়া পৌঁছে দিয়েছেন। উম্মে মাবাদ যখন কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যায়, উম্মে মাবাদের কাছ থেকে বিদায় নিয়ে উম্মে মাবাদ ঘর থেকে বের হয়ে আসে, বলে ও বরকতের মেহমান, যায়েন না, সামান্য সময় অপেক্ষা করেন, আর কিছু সময় থেকে যান, আপনারা সাধারণ কোন মেহমান না, চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এত অবস্থায় আবু মাবাদ ঘরে আবু মাবাদ চলে আসে। আবু মাবাদ বিকাল বেলায় এসে বলে, এই এত চমৎকার ঘ্রাণ কোত্থেকে আসে? এই এত চমৎকার বাড়ির মধ্যে ঘ্রাণ আসতেছে কোত্থেকে? আর এই যে অসুস্থ বকরি কেমনে সুস্থ হইল? সুবহানাল্লাহ, অসুস্থ বকরি কেমনে সুস্থ হইল? উম্মে মাবাদ বলে, বরকতের কিছু মেহমান আসছিল, তারা এই অসুস্থ বকরি থেকে দুধ দহন করছে। দুধ থেকে আসছে, মক্কা থেকে আসছে, কই যায়? মদিনায়। হায় হায়, আমার কপাল তো ভুলে গেছে, এতদিন পর্যন্ত যার জন্য অপেক্ষা করছি সেই রহমতের নবী এদিক দিয়া চলে গেছে। আমি বাড়ি ঘর ছাড়ছি শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে রাস্তা দিয়ে। হায় হায়, আমার বদনসিব। আর এক সেকেন্ড এখানে দাঁড়ানো যাবে না। বাড়ি ঘর যা আছে তাড়াতাড়ি গাট্টি গোল কর, তাড়াতাড়ি গাট্টি গোল কর, যা আছে তাড়াতাড়ি গাট্টি গোল কর। তাড়াতাড়ি গাট্টি গোল করছে, বলে আর এক সেকেন্ড থাকা যাবে না, বরকতের নবীর সঙ্গে যে দেখা করব, যে দেখা করে তার কাছে কালিমা পড়ে মুসলমান হব।